আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরো একটা ক্লাসে। আমরা বিগত যে ক্লাসটা করতেছিলাম সেটা হচ্ছে প্রিপজিশন নিয়ে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফিক্সড প্রিপজিশন। এই প্রিপজিশনগুলো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। এবং এই প্রিপজিশনগুলো আমরা সিলেক্ট করছি বিগত বছরে আসা প্রশ্নগুলো থেকে। সো এই ক্লাসটা যারা শুরু করছেন, আশা করি শুরু করছেন তারা ধৈর্য ধরে যদি শেষ করতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। এবং অবশ্যই সাথে নোট করবেন এবং লিখবেন, তাহলে দেখবেন যে এই ক্লাসটা আরো বেশি সহজ হয়ে যাবে। সো আমরা ক্লাসের দিকে যাই। প্রথমে আমরা যদি একটু লক্ষ্য করি যে প্রথমটায় কি বলা আছে, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে লটস অফ পিপল আর, ঠিক আছে, কি বলছে, অ্যালার্জিক। অ্যালার্জিক শব্দ হচ্ছে বিতৃষ্ণা অথবা চুলকানি যেটা। সো অ্যালার্জিক ব্যবহার, অ্যালার্জিকের পরে আমাদেরকে প্রিপজিশন হিসাবে নিতে হয় হচ্ছে হলো টু। সো অ্যালার্জিক টু, অ্যালার্জিকের পরে প্রিপজিশন কি বসে, টু। অ্যালার্জিক, অ্যালার্জিক টু। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আই এম অ্যালাইভ। আই এম কি, অ্যালাইভ। অর্থাৎ অ্যালাইভ শব্দের অর্থ কি, জীবিত। জীবিত, অ্যালাইভ। এই অ্যালাইভের পরে প্রিপজিশন আমাদেরকে ব্যবহার করতে হয় কি, অ্যালাইভ টু। অর্থাৎ অ্যালাইভ টু মানে হচ্ছে হলো জীবিত, ঠিক আছে। সো অ্যালাইভ টু কি, মাই ডেঞ্জার, মানে বিপজ্জনক জায়গা থেকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে যে হি ইজ অ্যালুফ। হ্যাঁ, এই অ্যালুফ, এই অ্যালুফ শব্দের অর্থ হচ্ছে অ্যালুফ ফ্রম। অ্যালুফ ফ্রম শব্দের অর্থ হচ্ছে দূরে থাকা। কি, দূরে থাকা। অ্যালুফ ফ্রম শব্দের অর্থ হচ্ছে দূরে থাকা। এরপরে কি বলছে, হি হ্যাজ নো অ্যাম্বিশন। এই অ্যাম্বিশনের ক্ষেত্রে একটা জিনিস একটু বলে রাখি, যখন কোনো লক্ষ্য, পদ বা কোনো কাজ পাওয়ার ইচ্ছা বোঝায়। কিরকম, যখন যখন কোনো লক্ষ্য, যখন কোনো লক্ষ্য, কাজ, বা আমরা বলতেছি কি যে পদ পাওয়ার ইচ্ছা বা পদ পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ইচ্ছা, তখন আমাদেরকে কি করতে হয়, অর্থাৎ অ্যাম্বিশনের পরে আমাদেরকে ব্যবহার করতে হয় ফর। অ্যাম্বিশনের পরে আমাদেরকে ব্যবহার করতে হয় কি, অ্যাম্বিশন ফর। অ্যাম্বিশন ফর। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এর পরেরটা যদি দেখি, এরপরে বলছে অ্যাম্বিশাস। এই অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস কখন আমরা ব্যবহার করে থাকি, মূলত অ্যাম্বিশাস ব্যবহার করা হয়ে থাকে যখন কোনো লক্ষ্য, পদ বা কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে। অর্থাৎ ব্যক্তির পক্ষ থেকে কিছু পাওয়ার ইচ্ছা থাকলে, ব্যক্তির পক্ষ থেকে কিছু পাওয়ার ইচ্ছা, অর্থাৎ ব্যক্তির পক্ষ পক্ষ থেকে কিছু পাওয়ার ইচ্ছা। এই ক্ষেত্রে আমাদের অ্যাম্বিশাস যখন আমরা বলবো, তখন সেই ক্ষেত্রে অ্যাম্বিশাসের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, অ্যাম্বিশাস অফ। অ্যাম্বিশাস কি, অর্থাৎ অ্যাম্বিশাস অফ। প্রিপজিশন আমরা কি ব্যবহার করে থাকি, অ্যাম্বিশাস অফ। ফেম মানে কি, খ্যাতি। খ্যাতি, ঠিক আছে। আচ্ছা, এরপরটা যদি দেখি, যে এরপর বলছে ইউ আর নট অ্যামেইনেবল, ঠিক আছে। এই অ্যামেইনেবল রিজন, অ্যামেইনেবল এর পরে আমাদের প্রিপজিশন কি ব্যবহার করা হয়ে থাকে, অ্যামেইনেবল টু। অ্যামেইনেবল এর পরে প্রিপজিশন কি ব্যবহার করা হয়ে থাকে, অ্যামেইনেবল টু। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা লক্ষ্য করি যে হি ওয়াজ, কি বলছে, হি ওয়াজ অ্যাংরি। অ্যাংরির ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাংরি যখন আমরা উইথ ব্যবহার করি, উইথ, এইখানে ব্যক্তি থাকবে, ঠিক আছে। ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, অ্যাংরি উইথ। আর অ্যাংরি অ্যাট ব্যবহার করা হয়ে থাকে ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহার, ঠিক আছে। বিহেভ বা কন্ডাক্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, অ্যাংরি কি, অ্যাট। হি ওয়াজ অ্যাংরি, আমরা বলতে পারি যে হি ওয়াজ angry at my
বিহেভ অথবা অ্যাট মাই কন্ডাক্ট, অ্যাট মাই কন্ডাক্ট, অ্যাট মাই কি কন্ডাক্ট। যেহেতু এখানে মি আছে তাহলে অ্যাংরির পরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, অ্যাংরি উইথ। এখন বলা আছে হোয়াট আর, হোয়াট আর সো অ্যাংরি, যখন শেষে আমাদের কি করতে হয় অর্থাৎ শেষে থাকে তখন আমাদের এখানে কিসের জন্য, এই কিসের জন্য বুঝাতে, কিসের, কিসের জন্য, এই কিসের জন্য বোঝাতে তখন আমাদের কি ব্যবহার করতে হয়, অ্যাংরি অ্যাবাউট। সো এখানে অ্যাংরি অ্যাবাউট, এই অ্যাবাউটটা হচ্ছে আমাদের কি কারেক্ট প্রিপোজিশন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মাই কন্ডাক্ট, এই যে কন্ডাক্ট। সো যেহেতু কন্ডাক্ট ব্যবহার, সো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, অ্যাট। হি ওয়াজ অ্যাংরি অ্যাট মাই কি কন্ডাক্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা যদি লক্ষ্য করি তো বলছে স্টুডেন্ট আর অ্যাংশাস। এই অ্যাংশাস কথাটা যখন আমরা বলবো তখন উদ্বিগ্ন। সো অ্যাংশাসের পরে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি, অ্যাবাউট। অ্যাংশাস অ্যাবাউট, অ্যাংশাস অ্যাবাউট দেয়ার, স্টুডেন্টস আর অ্যাংশাস অ্যাবাউট দেয়ার কি রেজাল্টস, দেয়ার রেজাল্ট, তাদের রেজাল্টের জন্য তারা কি উদ্বিগ্ন। এরপরে বলছে অ্যান্টিপ্যাথি। ঠিক আছে, এই অ্যান্টিপ্যাথির পরে, অ্যান্টিপ্যাথি শব্দের অর্থ মানে সহ্য করতে পারে না। ঠিক আছে, অ্যান্টিপ্যাথি, এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি, অ্যান্টিপ্যাথির পরে প্রিপোজিশন অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু। এবং অ্যান্টিপ্যাথি টু মানে হচ্ছে যে এখানে কিসের জন্য, স্মোকিং অর্থাৎ ধূমপান। ঠিক আছে, অ্যান্টিপ্যাথি টু। এরপরে যদি লক্ষ্য করি কি বলা আছে, অ্যাপিল, আবেদন করা। অ্যাপিল শব্দের অর্থ হচ্ছে আবেদন, আবেদন করা। ঠিক আছে, অ্যাপিল এর পরে প্রিপোজিশন কি বসে, অ্যাপিল টু। আর কিসের জন্য, ফর, মার্চি, মাপ চাওয়ার জন্য। তাহলে অপশন আছে কোথায়, টু এবং ফর, টু এবং ফর। ক্লিয়ার? এরপরে বলছে মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপাটাইট। অ্যাপাটাইট শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত অথবা ক্ষুধা। মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপাটাইট কিসের জন্য, সো এখানে আমাদের বলতে হবে ফর, অ্যাপাটাইট ফর। ঠিক আছে, অ্যাপাটাইটের পর আমরা কি ব্যবহার করতেছি, অ্যাপাটাইটের পর আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি, ফর ব্যবহার করে থাকি। ক্লিয়ার? এরপরটা কি বলছে, হি অ্যাপয়েন্টেড, সে আমাকে নিযুক্ত করেছিল। কি অ্যাপয়েন্টের পরে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি, অ্যাপয়েন্ট মি ড্যাশ দিস পোস্ট। তাইলে অ্যাপয়েন্ট মি টু দিস পোস্ট, অ্যাপয়েন্ট টু। অ্যাপয়েন্টের পর আমরা কি ব্যবহার করতেছি, অ্যাপয়েন্টের পর আমরা ব্যবহার করতেছি টু। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যদি আমরা লক্ষ্য করি কি বলছে, আর্গু। আর্গু অর্থাৎ দ্বন্দ্ব অর্থাৎ দ্বিমত পোষণ করা, রাইট? আর্গু এর পরে প্রিপোজিশন কি বসে, আর্গু উইথ। শি আর্গু উইথ মি অ্যাবাউট দ্য ম্যারিজ, বিয়ে নিয়ে। সো আর্গুর পরে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করে থাকি, উইথ। ক্লিয়ার? সো আর্গুর পরে প্রিপোজিশন কি ব্যবহার করে থাকি, আর্গু উইথ। এরপরটা আমরা যদি লক্ষ্য করি তাহলে কি বলা আছে, দ্য মিনিস্টার। সো দ্য মিনিস্টার ড্যাশ অ্যারাইভড, অ্যারাইভড অ্যাট আ ডিসিশন লাস্ট নাইট। গত রাতে মন্ত্রীরা একটা সিদ্ধান্তে কি হয়েছে, পৌঁছেছে। অ্যারাইভড অ্যাট মানে হচ্ছে হলো পৌঁছানো। সো অ্যারাইভড এর পরে প্রিপোজিশন কি, অ্যাট। ক্লিয়ার? এরপরে কি বলছে, হি ইজ নট অ্যাশেমড মানে কি, লজ্জিত, লজ্জিত। অ্যাশেমড কিসের জন্য, হিজ মিস্টেক। অ্যাশেমড অফ, অ্যাশেমডের পরে প্রিপোজিশন কি বসে, অ্যাশেম অফ। লিখে দিতেছি ASHAMED, অ্যাশেমডের পরে প্রিপোজিশন কি বসতেছে, অফ, অ্যাশেমড অফ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, হি কেম অ্যান্ড আক্স, সে এসেছিল এবং জিজ্ঞেস করেছিল ড্যাশ। ঠিক আছে, এই আক্স ফর মানে হচ্ছে চাওয়া। আক্স ফর মানে কি, চাওয়া। সো আক্সের পরে আমরা প্রিপোজিশন যখনই দেখবো যে চাওয়া বোঝাচ্ছে তখন সেক্ষেত্রে আক্সের পরে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি, আক্স ফর। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে আই ওয়াজ অ্যাস্টোনিশড, আমি খুব কি হয়েছি, অ্যাস্টোনিশড মানে
অ্যাস্টনিশড শব্দের অর্থ কি, মানে খুব, মানে অদ্ভুত, মানে আমি খুব মানে হতভাগ হয়েছি কি দেখে, ড্যাশ অ্যাস্টনিশডের পরে আমরা প্রিপজিশন ব্যবহার করি অ্যাট হিজ স্টেইনস কি অ্যাপিয়ারেন্স, তার অদ্ভুত যে অ্যাপিয়ারেন্স মানে কি আচার আচরণ দেখে আমি খুব কি হয়েছি, অ্যাস্টনিশড হয়েছি। অ্যাস্টনিশডের পরে প্রিপজিশন আমরা কি ব্যবহার করতেছি তাহলে অ্যাস্টনিশড অ্যাট। ক্লিয়ার? এরপরটা কি বলছে দেখি, বলছে আই অ্যাটেন্ড। এই অ্যাটেন্ডের পরে আমাদের প্রিপজিশন কি বসে, ড্যাশ অ্যাটেন্ড টু শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো একটা স্থানে পৌঁছাইছি, সো যেহেতু এখানে অফিস, কোনো স্থানে পৌঁছানোর ক্ষেত্রে আমাদেরকে অ্যাটেন্ডের পরে প্রিপজিশন আমাদের কি ব্যবহার করতে হয়, অ্যাট, অর্থাৎ আই অ্যাটেন্ড অ্যাট অফিস পাংচুয়ালি, আই অ্যাটেন্ড অ্যাট অফিস পাংচুয়ালি। এরপরটা দেখি, এরপরে বলছে ইউ শুড অ্যাটেন্ড। এই অ্যাটেন্ডের পরে যখন আমরা টু দিব, অ্যাটেন্ড টু শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া, অ্যাটেন্ড টু। সো এই ক্ষেত্রে আমাদের টুটা হচ্ছে হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে কি বলছে, কোথাও কোনো স্থানে, এখানে একটু কারেকশন হবে, এটা HAVE, হ্যাভ ইউ এভার বিন। সো হ্যাভ ইউ কোথাও যাওয়া, অর্থাৎ কোনো কিছুর প্রতি অথবা দিকে, কোনো কিছুর প্রতি অথবা দিকে, ঠিক আছে, বুঝালে আমাদের কি ব্যবহার করতে হয়, প্রিপজিশন টু। সো হ্যাভ ইউ এভার বিন টু নিউ ইয়র্ক। সো এখানে বিন টু নিউ ইয়র্ক, অর্থাৎ টু হচ্ছে হলো কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপরে কি আছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ শি ওয়াজ ব্লেসড। ব্লেসড মানে কি, অর্থাৎ ব্লেসড এর পরে আমাদেরকে ব্যবহার করতে হবে কি, ব্লেসড উইথ। ব্লেসড এর পরে আমাদের প্রিপজিশন কি ব্যবহার করতে হবে, ব্লেসড উইথ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে, বেড, হি ওয়াজ বেন্টের পরে আমাদের প্রিপজিশন কি বসে, বেন্ট অন, ওয়াকিং দ্য এন্টায়ার ডিস্টেন্স, বেন্টের পরে প্রিপজিশন তাহলে কি বসবে, বেন্ট অন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে, দ্য ম্যান ইজ ব্লাইন্ড। এই যে ব্লাইন্ড যে কথাটা দেখতে পাচ্ছি, এটা দুইটা, ব্লাইন্ডের দুইটা প্রিপজিশন আছে, ব্লাইন্ড অফ মানে হচ্ছে দৃষ্টি শক্তিতে অন্ধ। হ্যাঁ, আর আমরা যখন বলতেছি যে ব্লাইন্ড টু, তার মানে এইটা দোষের প্রতি অন্ধ, অর্থাৎ দোষ করছে কিন্তু তারপরও সে এটা কি করে না, স্বীকার করে না। সো দেখেন এখানে কি বলছে, ব্লাইন্ড, আমাদের ব্লাইন্ডের পরে কি হবে, ব্লাইন্ড অফ মানে দৃষ্টিশক্তিতে অন্ধ। এরপরটা কি বলছে, যে দো হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, এক চোখে, হি ইজ নট ব্লাইন্ড কি টু হিজ সোলস ফল্ট। এই ব্লাইন্ডের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, ব্লাইন্ড, আমরা জানি যে ব্লাইন্ড টু, তার এটার মানে হচ্ছে দোষের প্রতি অন্ধ, ক্লিয়ার? এরপরে কি বলছে, সেম জিনিস, ব্লাইন্ডের পর আমরা কি দিব, টু, ব্লাইন্ড টু, ঠিক আছে, ব্লাইন্ড টু। এরপরে কি বলছে, ইউ শুড নট ব্লাশ, ঠিক আছে, লজ্জিত, ইউ শুড নট ব্লাশ ড্যাশ, ব্লাশের পরে আমাদের প্রিপজিশন কি বসে, উইথ, তাহলে ব্লাশ উইথ শেম, তাহলে এখানে প্রিপজিশন কি বসতেছে, ব্লাশের পরে ব্লাশ উইথ, ঠিক আছে, ব্লাশের পরে প্রিপজিশন কি, উইথ। এরপরে কি বোস্ট, BOA, বোস্ট অফ মানে দম্ভ করা, ঠিক আছে, তাহলে বোস্ট প্রিপজিশন, বোস্টের পর আমাদের কি বসতেছে, এই যে অফ,
বোস্ট অফ মানে হচ্ছে হলো দম্ভ করা। এরপরে she does not care, she does not care, কেয়ারের পরে কি বসে প্রিপোজিশন care for, care for me, she does not care for me, সে আমাকে মানে আমাকে গ্রাহ্য করে না at all বললেই চলে, ঠিক আছে। এরপরটা কি বলছে আ ডর্নিং ম্যান অর্থাৎ দুবন্ত মানুষ, DRO WINING ডর্নিং ম্যান ক্যাচেস, ক্যাচ অ্যাট, ক্যাচ এরপরে কি বুঝতেছি আমরা ক্যাচ অ্যাট, ক্যাচের পরে প্রিপোজিশন কি ব্যবহার করি অ্যাট ব্যবহার করি। এরপরটা যদি দেখি আই হ্যাভ নো কজ, কজ শব্দের অর্থ কি কারণ, এরপর আমরা প্রিপোজিশন কজ ফর কিসের জন্য ফর অ্যাংজাইটি, কজ ফর, ক্লিয়ার। তাইলে এরপরটা দেখি হিজ ফিউ ডিড নট কনসাইড, কনসাইড শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, কনসাইড, কনসাইড COINCIDE, কনসাইডের পর প্রিপোজিশন কি বসে উইথ, কনসাইড উইথ, কনসাইডের পরে প্রিপোজিশন কি উইথ, কনসাইড উইথ দোজ অফ হিজ লাইফ। এরপরে কি বলছে আচ্ছা কমেন্ট করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি মেক, হ্যাঁ। সো এখানে বলছে দে মেড নো কমেন্ট, এই কমেন্টের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হয় CONNT কমেন্ট অন, ঠিক আছে। সো দে মেড কমেন্ট অন দ্য ম্যাটার, সো বি নাম্বারটা হচ্ছে কি কারেক্ট। এরপরে বলছে শেলি ক্যান বি কম্পেয়ার্ড, এই কম্পেয়ারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যখন সিমিলার বস্তুর সাথে যখন সিমিলার কিছুর সাথে সিমিলার কিছু তুলনা করা হয় অর্থাৎ একই জাতীয় জিনিসের সাথে একই জাতীয় জিনিসের অর্থাৎ একই জাতীয় একই জাতীয় জাতীয় জিনিসের সাথে জিনিসের জিনিসের সাথে তুলনা করা হয়, তুলনা করা হয় তখন তখন কি বসে তখন আমাদের কি কম্পেয়ার, কম্পেয়ার উইথ। আর যখন একই জাতীয় জিনিসের সাথে ভিন্ন জিনিসের অর্থাৎ ভিন্ন জিনিসের তুলনা করা হয়, জিনিসের তুলনা করা হয়, তুলনা করা হয় তখন কম্পেয়ার, কম্পেয়ার টু। একটা জিনিস মাথায় রাখতে হবে যখন একই জাতীয় জিনিসের সাথে একই জাতীয় জিনিসের তুলনা করা হয় তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি কম্পেয়ার উইথ, কিন্তু একই জাতীয় জিনিসের সাথে যখন ভিন্ন জাতীয় জিনিসের আমরা তুলনা করি তখন সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় কম্পেয়ার টু। সো এখানে বলছে শেলি একজন কবি, নজরুলও একজন কবি, সো এইখানে আমাদের কি ব্যবহার করতে হবে কম্পেয়ার উইথ, ঠিক আছে। আচ্ছা লাইফ ইজ কম্পেয়ার্ড, লাইফ একটা ভিন্ন জিনিস, ফ্লাওয়ার একটা ভিন্ন জিনিস, সো এই ক্ষেত্রে কম্পেয়ারের পর আমরা উইথ না ব্যবহার করে আমাদেরকে কি ব্যবহার করতে হবে কম্পেয়ার্ড টু, অর্থাৎ ভিন্ন জিনিসের তুলনা বোঝালে ভিন্ন জিনিস, ভিন্ন জিনিসের তুলনা, তুলনা বোঝানোর জন্য, বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতেছি টু। এরপরটা কি বলছে যে সেম কোশ্চেন অ্যাংরি এবং এরপরে দেখতে পাচ্ছি ফায়ার, সো রাগ একটা আলাদা জিনিস, ফায়ার একটা আলাদা জিনিস, সো এই ক্ষেত্রে আমাদের অ্যাংরির পরে আমাদের কি বসবে অ্যাঙ্গার ইজ কম্পেয়ার্ড উইথ না, এগেনস্ট না, অফ না, তাহলে থাকলো কি টু। সো অ্যাঙ্গার ইজ কম্পেয়ার্ড টু ফায়ার, ক্লিয়ার। আচ্ছা এরপরটা বলা আছে কি আই উইল কম্পেনসেট অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, সো কম্পেনসেটের পরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে কম্পেনসেট ফর, কম্পেনসেটের পরে আমাদের কি ব্যবহার করতে হয় COMPENSAT, কম্পেনসেট ফর শব্দের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া।
সো এই ছিল হলো আজকের আহ, কি মানে প্রিপজিশন অর্থাৎ প্রিপজিশনের আলাপ। সো এর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সো যারা এই ক্লাসটা করছেন অবশ্যই আমি বলবো তারা একটু নোট করবেন এবং এগুলো একটু বারবার রিভাইজ দিবেন, তাতে তাতে করে পরবর্তীতে সুবিধা হবে। এবং আরো একটা জিনিস মাথায় রাখবেন যে আগে যখন পড়ার ক্ষেত্রে আগে আগে প্রতিদিনের নতুন পড়া শুরু করার আগে আগে পুরাতন পড়াগুলো রিভাইজ দিবেন। পুরাতন পড়াগুলো কি করবেন? পড়া রিভিশন রিভিশন দিতে হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।